সে আমাকে কখনো ঠকায়নি, কখনো চিৎকার করেনি, কখনো ঝগড়াও করেনি। সে শুধু একদিন নীরবে আমাকে ভালোবাসা বন্ধ করে দিয়েছিল। কোনো শব্দ ছিল না, কোনো ঘোষণা ছিল না। শুধু ধীরে, ধীরে তার অনুভূতিগুলো মরে যাচ্ছিল। আর আমি তা বুঝেও না বোঝার ভান করে বেঁচেছিলাম। একদিন সে আমার চোখের দিকে তাকিয়ে খুব সহজভাবে জিজ্ঞেস করেছিল, "মানুষ কি সত্যিই ভালোবাসা থেকে বের হয়ে যায়?" আমি হেসেছিলাম। কিন্তু সেই হাসির আড়ালে লুকানো ছিল না বোঝার ভয়টা। আজ বুঝি সে প্রশ্নটা আমাকে না, নিজেকেই করেছিল। কারণ সে তখনই চলে যাচ্ছিল। শুধু শরীরটা ছিল আমার পাশে। ভালোবাসা একদিনে মরে না। ধীরে, ধীরে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। প্রথমে এগুলো প্রথমে কথাগুলো ছোট হয়ে যায়, তারপর দেরিতে আসে, তারপর একসময় আর আসেই না। খোঁজ নেওয়াটা দায়িত্ব হয়ে যায়। ভালোবাসাটা অভ্যাস হয়ে যায়। আর যত্নগুলো শুধু অভিনয়। তবুও অজুহাতগুলো খুব সুন্দর হয়। যেন সত্যিটা কেউ ধরতে না পারে। তারপর একদিন হঠাৎ করে সে অন্য কাউকে খুঁজে পায়। না, সে আমার চেয়ে ভালো ছিল না। সে শুধু নতুন ছিল। নতুন একটা অনুভূতি, নতুন উত্তেজনা। যেটা কিছু সময়ের জন্য পুরনো সব ভালোবাসাকে মিথ্যে মনে করিয়ে দেয়। আর আমি হয়ে যাই সেই মানুষ যে সব বুঝেও চুপ থাকে, যে কাঁদে কিন্তু কারো সামনে না, যে ভেঙে পড়ে কিন্তু নিজের ভেতরে ভেতরে। আমি হয়ে যাই সেই অপশন যাকে একসময় প্রথম পছন্দ বলা হতো। সে কখনো বলেনি আমি আর তোমাকে ভালোবাসি না। সে শুধু দেখিয়ে দিয়েছে তার নীরবতা দিয়ে, তার দূরত্ব দিয়ে, তার ঠান্ডা হয়ে যাওয়া আচরণ দিয়ে। আর আমি থেকে গিয়েছিলাম। কারণ আমি দুর্বল ছিলাম না, আমি সত্যি ছিলাম। আমি তাকে ভালোবেসেছিলাম হালালভাবে, নিঃস্বার্থভাবে, নিজেকে পুরোটা দিয়ে। তাই ছাড়াটা আমার জন্য সহজ ছিল না। কিন্তু এই কষ্টটাই আমাকে একটা জিনিস শিখিয়েছে, যে মানুষ তোমাকে বারবার কনফিউজ করে সে কখনোই তোমাকে সত্যি করে বেছে নেয়নি। তাই হ্যাঁ, সে ভালোবাসা হারিয়েছে, কিন্তু আমি কাউকে হারাইনি। আমি নিজেকে খুঁজে পেয়েছি। আর শিখেছি ভালোবাসা মানে কাউকে ধরে রাখা না। ভালোবাসা মানে নিজের সম্মান